সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এরকম ভাবে অনুসারীদেরকে সাথে নিয়ে কোন এক এলাকা অতিক্রম করতেছিল, এমন সময় ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ওই পিঁপড়াদের যে লিডার ছিল, অর্থাৎ পিঁপড়াদের যে সর্দারনি ছিল, সে এরকম ভাবে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়া দল, তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, হয়তোবা তাদের অজান্তে আমরা তাদের পায়ের নিচে পিষে যাইতে পারি। যখন পিঁপড়া তার এরকম বাহিনীকে এই কথাটা বলল, তখন সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষা বুঝতে পেরেছিলেন। এমন সময় সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সাথে সাথে মুস্কি হেসে দেয়, সুবহানাল্লাহ। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي, হে আমার রব, আউজিআনি, তুমি আমাকে তৌফিক দিয়ে দাও, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, অর্থাৎ পৃথিবীর বাতাস থেকে নিয়ে সমস্ত জীবজন্তু তাদের ভাষা বুঝতে পারা এবং তাদেরকে পরিচালনা করার যে ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, আমি যেন তোমার সেই শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আল্লাহ তাআলা কি করে কি বলছেন, ওয়া আন আ'মালা সালিহা, আয় আল্লাহ আমি যেন সঠিক একদম খাঁটি ইবাদত বندگی করতে পারি। নবী, একজন নবী, ওনারা তো সব সময় আল্লাহ তাআলার কাছে ভালো ইবাদতই করেন, তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহা, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন আমলে সালেহ করতে পারি, অর্থাৎ ভালো আমল যেন তোমার জন্য আমি করতে পারি। এরপর সুলাইমান আলাইহিস সালাম কি বলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, তুমি আমাকে তোমার সালেহ সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। উনি একজন নবী, আল্লাহ তাআলার তো প্রিয় বান্দা, তবুও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে তোমার ওই সমস্ত সালেহ খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি একটা জিনিস, যে যত বড় আবেদ হোক না কেন, যে যত বড় ইবাদতকারী হোক না কেন, কিন্তু তার ভিতরে এমন কোন খোঁজ আসার কোন প্রশ্ন আসে না যে আমি আল্লাহ তাআলার খুব কাছের বান্দা হয়ে গেছি। যত আল্লাহ তাআলার কাছের বান্দা হই না কেন, তবু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে সব সময়, আয় আল্লাহ তুমি আমাকে তোমার সালেহ খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, আমি যেন তোমার মৃত্যুর আগ পর্যন্ত ভালো ইবাদত করতে পারি, সেই তৌফিকটা দেয়া দাও। এই মনোভাব, এই দোয়া সব সময় করতে হবে, ইবাদত করাকালীন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। এরপর দ্বিতীয় নম্বর হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে এক জায়গায় অবস্থান করছেন, এমন সময় ফেরেশতারা নাযিল হয়েছে। ফেরেশতারা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছে, পর্দার অন্তরালে, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিবির নাম ছিল সারা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে যখন দেখলেন, শুনতে পাইলেন ফেরেশতারা ইব্রাহিম নবীর সাথে কথা বলতেছে, কি যেন একটা সুসংবাদ দেয়। ওই কথাগুলো পর্দার আড়াল থেকে শুনে শুনে মৃদু হাসতেছিল, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম নবীকে জানায় দেয়, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, কোন সন্তান ছিল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এরকম ভাবে বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দেয়, আমি তোমার বিবির গর্ভে নবী ইসহাককে দান করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে
হাসলে আমাদেরকে কি একটা সীমা বদ্ধতার মধ্যে হাসি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। দুনিয়ার মধ্যে যারা অপরাধী, অট্টহাসি কেন দেওয়া যাবে না? দুনিয়ার মধ্যে ঈমানদারদের কার্যকলাপ দেখে বেঈমানরা অট্টহাসি দেয়। এই জন্য ঈমানদার যারা মুমিন তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অট্টহাসি দিতে নিষেধ করেছেন। তাহলে প্রশ্ন, ঈমানদাররা যারা তারা কি তাহলে মন খুলে হাসতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই জান্নাতে যায়া মুমিন বান্দারা ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে হাসবে যারা দুনিয়ায় থাকাকালীন মুমিন বান্দাদেরকে দেখা হাসাহাসি করত। তখন সমস্ত মানুষ এরকম ভাবে জান্নাতে চলে যাবে। যারা জান্নাতে যাওয়ার, যারা জাহান্নামে যাওয়ার, তারা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা নদী থাকবে, বিশাল একটা নদী থাকবে। জান্নাতি ব্যক্তিরা ওই তাদের জাহান্নামে থাকা যে সমস্ত বন্ধু বান্ধব তাদেরকে দেখতে পাবে, দেখা এরকম ভাবে ডাক দিবে। ডাক দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তিগুলো সাঁতরাইতে সাঁতরাইতে ওই জান্নাতি ব্যক্তিদের দরজার সামনে পর্যন্ত চলে আসবে। যখন দরজা দিয়ে উঠতে চাইবে, এমন সময় জান্নাতি মুমিন বান্দা যারা আছে তারা টাস করে দরজাগুলো লাগায় দিবে আর খিলখিলায় হাসতে থাকবে। ওই দিনের জন্য আল্লাহ তাআলা মন খুলে হাসি দেওয়ার জন্য ওই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন।